بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها. صدق الله العظيم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মুবারক হো মাহে রমাদান। পবিত্র রমাদানের ইফতারের এই পূর্ব মুহূর্তে বিআরবি কেবল ও বিআরবি হসপিটাল নিবেদিত মাহে রমজান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস ইব্রাহিম বিক্রমপুরী। এতক্ষণ পর্যন্ত পবিত্র কোরআনুল কারীমের সূরাতুশ শামসের 5 থেকে 10 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত আমরা শুনেছি। তেলাওয়াতকৃত আয়াতসমূহে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে এই আকাশ মণ্ডলীগুলোকে একটি মাত্র নির্দেশ কোন এ দিয়ে তৈরি করেছেন সে কথাগুলো আল্লাহ তাআলা বলেছেন। জমিন, যেই জমিনের উপরে আমরা বসবাস করছি, আমরা বাড়ি বানিয়েছি একতলা থেকে বহুতলা পর্যন্ত, আপনি টিনশেড বলুন আর বহু তলা বিশিষ্ট ইমারতের কথা আপনি বলুন, এই সব কিছু জমিনের উপরে আমরা বানিয়েছি। আল্লাহ তাআলা চাইলে ভূমিকম্প দিয়ে, জালজালা দিয়ে এই জমিনকে তিনি ধসিয়ে দিতে পারেন, একেবারে দাবিয়ে দিতে পারেন, শেষ করে তিনি দিতে পারেন। সে কথা আল্লাহ তাআলা বলেছেন যে জমিনকে আমি লম্বা করেছি, শুধু তাই না, আমি তোমাদেরকে অন্তর দিয়েছি, আত্মা দিয়েছি, এবং যেই অন্তর দিয়ে তুমি বোঝো, আর যে বোঝে সে খোঁজে, যে চিনে সে কিনে, যে জানে
সে মানে, এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ানাফসি ওয়ামা সাওয়াহা, এই অন্তরকে আমি আল্লাহ তাআলা এখানে দিয়েছি যেন তুমি এই অন্তরে আল্লাহ তাআলার ভালোবাসা, প্রেম, মহব্বত এই জায়গাটায় তুমি স্থান করে দিতে পারো। ওয়াসসামা, এই আকাশকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছি, যখন গোধূলির সেই শেষ বেলাতে তুমি তাকিয়ে থাকো, রংধনুর রঙগুলো আকাশে যখন ফুটে ওঠে, কার কথা মনে পড়ে? সৃষ্টির এই দিকে লক্ষ্য করলে স্রষ্টার কথা মনে পড়ে। তাই তো কবি বলেছেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে প্রভু তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ। জান্নাতে আমরা দেখব আল্লাহ তাআলাকে জুমার দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দিদার দিবেন, এবং এই যে সিয়াম পালন করছি, আল্লাহ তাআলা নিজ হাতে বান্দা বান্দিকে এর জাযা আর পুরস্কার দিবেন। আল্লাহ তাআলা বলছেন, আসমান, জমিন, অন্তর, আত্মা, এবং তুমি তোমার এই অন্তরকে গুনার দিকে তুমি নিয়ে যাচ্ছ, এবং এই গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা তোমাকে আবার তৌফিক দিয়েছেন। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, অসৎকর্ম এবং তার খোদা ভীরুতা অন্তরে আল্লাহ তাআলা জাগিয়ে দিয়েছেন। ভালো কাজ করা এবং মন্দ কাজ করা, এটা আগুন, এটা পানি, এটা চিনি, এটা টক, আমি কোনটা ধরবো, কোনটা আমি খাবো? আমি যে বলবো যে আল্লাহ আপনি তো আমাকে ভালো কথা বলেননি, আল্লাহ তাআলা এই আয়াতকে সামনে আনবেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আমি তোমার সামনে ভালো মন্দ সব দিয়েছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ আফলাহা মান যাক্কাহা, সেই মানুষটা সফল হয়েছে, আত্মশুদ্ধি যে করেছে। অকদ খাবা মান দাসাহা, যেই মানুষটা পাপের জগতে নিজকে ডুবিয়ে দিয়েছে। এই জন্য রমাদান আল কারিমের শুরুতে একজন ফেরেশতা ডাকতে থাকে, ইয়া বাগি আল খাইরি আকবিল, হে ভালো কাজ অন্বেষণকারী, কংগ্রাচুলেশন, সামনের দিকে এগিয়ে যাও। আর ওয়া বাগিয়া শাররি আকসির, যে গুনাহ করো তুমি থেমে যাও। সুতরাং আমাদেরও উচিত আজকের এই তেলাওয়াতকৃত 5টি আয়াত থেকে উপদেশ গ্রহণ করে নিজের অন্তর আত্মাকে জাগ্রত করা। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। চলুন না দোয়া কবুলের এই বিশেষ সময়ে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাফু আন্না ইয়া করিম। আয় আল্লাহ তাআলা, মাহে রমাদানের আল্লাহ তাআলা শেষ দশক চলছে, নাজাতের সময় চলছে, মেহেরবানি করে আমাদেরকে নাজাত দিয়ে দাও, জান্নাত দান করো, জাহান্নাম থেকে মুক্ত করে দাও। মালিক, যা আলোচনা শুনেছি এর উপরে আমল করে অন্তরাত্মা পুত পবিত্র করার তৌফিক দান করো। আয় আল্লাহ তাআলা, জান্নাতি হওয়ার তৌফিক দাও। জান্নাতি মানুষের গুণগুলো আমাদের ভিতরে, আমাদের সন্তানদের ভিতরে তুমি জাগ্রত করে দাও। পৃথিবীতে এমন মানুষ হয়ে থাকার তৌফিক দাও, আমরা পৃথিবী থেকে চলে যাওয়ার পরে মানুষ আমাদের গুণগুলো মনে করে করে শ্রদ্ধার সাথে, স্নেহের সাথে আমাদেরকে মনে করবে আর আমাদের জন্য দোয়া করবে। এমন পুত পবিত্র জিন্দেগি যাপন করার তৌফিক দান করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।